প্রশ্ন, অভিভাবক মেয়েকে দিয়ে ডিভোর্স দিলে পুনরায় ওই স্বামীর সাথে সংসার করতে পারবো কিনা তার দলিল সহ জানতে চায়। কোন অভিভাবক যদি তার মেয়েকে জোরপূর্বক তালাক নেওয়ায়, অনেক সংসার আছে এরকম, আছে না নাই, যে বাপমা জোর করে মেয়েরে বলে তুই এর ঘর করতে পারবি না, আর এখন তালাক নিয়ে চলে আয়। কোন ক্ষেত্রে যৌক্তিক হতে পারে, কিন্তু অনেক সময় অযৌক্তিক ভাবে বাপমা নিজের বুদ্ধি বিবেকের কারণে হয়তো অন্য কোনো দিকে টান আছে বা চুলোর থেকে নুন খসছে, দেখা দেখি নাই বদমেজাজ, তারা মেয়েকে নিয়ে আসে। তো যদি জোরপূর্বক তালাক নেওয়ায় মেয়েকে দিয়ে, দেখতে হবে তালাকটা শরীয়ত সম্মতভাবে কার্যকর হয়েছে কিনা, কিভাবে মেয়ে তালাক প্রয়োগ করেছে, তালাকে অর্পিত তালাক যেটা কাবিননামাতে 18 নম্বর কলামে লেখা আছে সেটা প্রয়োগ হয়েছে কিনা, এটা বিদগ্ধ আলেম মুফতিকে দিয়ে ওই কাগজ অ্যানালাইসিস করাইতে হবে, দেখতে হবে যে এটা হয়েছে কিনা। যদি হয়, শর্তগুলো পাওয়া যায়, তাহলে তালাক হতে পারে, আবার নাও হতে পারে। এটা এক কথায় বলা যাবে না। এই জন্য তালাকের মাসআলা এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেশনে দিবেন না। তালাকের কোনো ঘটনা ঘটলে কোনো ভালো মুফতির কাছে, ভালো কোনো ফতোয়া বোর্ডের কাছে, ভালো কোনো আলেমের কাছে গিয়ে বিস্তারিত বলে ওই তালাকনামার কাগজে কি লেখা ছিল, কাবিননামা কি লেখা ছিল, সেটা পাওয়া গেছে কিনা, শর্ত হয়েছে কিনা, সব ঠিকঠাক হয়েছে কিনা, তালাক হয়েছে কিনা, তারপরে নিশ্চিত হবেন। এরকম আমরা আলাদা করে বলতে পারবো না। তবে হ্যাঁ, যদি যথাযথ নিয়মে অর্পিত তালাক বা তালাকের তাফবিজ ওই মেয়ে নিজের প্রতি নিজে গ্রহণ করে, তাহলে ডিভোর্স হতে পারে। ওই অভিভাবক ফুসলাইছে কিনা, বুঝাইছে কিনা, সেটা দেখার বিষয় না। বিষয় হলো যে তালাকটা সঠিক পদ্ধতিতে প্রয়োগ হয়েছে কি হয় নাই। যদি হয়ে থাকে তাহলে ঠিকই তালাক হয়েছে, আর না হলে হয় নাই। অতএব এটা দেখতে হবে যে কিভাবে তালাক দেওয়া হয়েছে। তবে যেন তেন কারণে অভিভাবকরা, ছেলে হোক মেয়ে হোক, অনেক বাপ আছে ছেলেকে ফুসলায়, আরে এই মহিলার ছেড়ে দেয়, কত মহিলা আছে ভালো মহিলা তোর বিয়ে করাবো, আছে না নাই? অনেক বাপ মা আছে মেয়েদেরকে ফুসলায়, আর তুই এর ঘর ছেড়ে দে, আমার ঘরে থাকবি, সারা জীবন থাকবি, খাবি। হ্যাঁ, যদি যৌক্তিক কারণে হয় সেটা তো ভিন্ন কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাবা মা নিজেদের জেদ ক্ষোভ এগুলা মিটাইতে গিয়া ব্যয় ব্যয়ের সাথে গন্ডগোল হয়েছে, মেয়েকে নিয়ে আসছে, আর দিবে না, আছে না নাই? খুব জঘন্য এবং খারাপ কথা। আল্লাহর জমিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাওয়ার মতো এরকম কাজ, অপ্রিয় কাজ আল্লাহর কাছে আরেকটা নেই জায়েজ কাজের মধ্যে।